হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে জানাই আমার ক্লাসে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজের ক্লাস নাম্বার 2। তোমরা যারা প্রথম ক্লাসে দেখোনি তোমরা দেখে নিও, ওইখানে আমি 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে রয়েছে তোমাদের জন্য পার্ট 2। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1837 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে। এখানে বলা হয়েছে যে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কখন হয়েছিল। সঠিক উত্তর হবে যে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটেছিল 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কখন স্থাপিত হয়? 1781 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1783 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 18, স্ত্রীর শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না, এ কথা কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর। এ কথাটি বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। কোশ্চেন নাম্বার 19, ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে। ফার্স্ট অপশন হাজি শরীয়ত উল্লাহ, অপশন নাম্বার 2 তিতু মির্জা, অপশন নাম্বার 3 সৈয়দ আহমেদ, অপশন 4 দুদু মিয়া। এখানে সঠিক উত্তর হবে ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। কোশ্চেন নাম্বার 20, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য, রানী অহল আমাই, কেশব কার্বে, বিদ্যাসাগর। সঠিক উত্তর হবে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কেশব কার্ভে। নেক্সট কোশ্চেন, কৌটিল্য কার রাজসভায় প্রধানমন্ত্রী ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে অশোক স্পেলিংটা হবে ও তালিবস্য ঔকার ক, অশোক। সঠিক উত্তর হবে কৌটিল্য কার রাজসভায় প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, নন্দন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধননন্দন, মহাপদ্মনন্দন, অশোকানন্দন, কেউ নন। সঠিক উত্তর হবে নন্দন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দন। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে রাখিবন্ধন উৎসবের সূচনা করেন? 7ই আগস্ট 1905 খ্রিস্টাব্দে, 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে, 7ই নভেম্বর 1905 খ্রিস্টাব্দের, 16ই নভেম্বর 1905 খ্রিস্টাব্দের। এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব সূচনা করেছিলেন 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, ঋষিদেব নাকি অরিষ্ঠনেমি? এখানে সঠিক উত্তর হবে যে জৈন ধর্মের সর্বশেষ অর্থাৎ শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর।
কোশ্চেন নাম্বার 25, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধগয়া, লুম্বিনী, কুশীনগর, সারনাথ। সঠিক উত্তর হবে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী। নেক্সট কোশ্চেন, প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? কুকুর, ঘোড়া, গাধা, ভেড়া। সঠিক উত্তর হবে প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু ছিল ভেড়া। কোশ্চেন নাম্বার 27, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিলেন? তামা, লোহা, ব্রোঞ্জ, রূপ। সঠিক উত্তর হবে মানুষ প্রথম ব্যবহার করা শিখেছিলেন তামা। কোশ্চেন নাম্বার 28, কে শকাব্দ প্রচলন করেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক। কোশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির উল্লেখ ঋগ্বেদে নেই? সোনা, তামা, সীসা। সঠিক উত্তর হলো সীসা। কোশ্চেন নাম্বার 30, হিন্দু পুরাণের সংখ্যা কয়টি? 15টি, 28টি, 18টি, 20টি। সঠিক উত্তর হবে হিন্দু পুরাণের সংখ্যা হলো 18টি। এই হলো টোটাল 30টি কোশ্চেন। প্রথম ক্লাসে 15টি করেছিলাম, আজকের ক্লাসে বাকি 15টা করালাম। তোমার জন্য প্রতিদিন নিয়ে আসবো নতুন নতুন ক্লাস। তোমরা প্রতিটা ক্লাস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুস্থ থাকো সেই কামনা রেখে আমার ক্লাসটি এখানে শেষ করছি।